সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছেন অপর 4 আসামি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন দুপক্ষের আইনজীবী। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। ঘটনার প্রায় 5 বছর পর রায় ঘোষণার দিন মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 আসামিকে। এ সময় আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। আলোচিত এই মামলার রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করের বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডের আদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। অন্যদিকে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আংশিক সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অভিযুক্তরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে থাকা প্রমাণ নষ্ট করা হয়েছে। খালাস 4 আসামির বিরুদ্ধে আবারও আপিল করা হবে বলে জানান তারা। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যে 4 জনকে খালাস করেছেন আমরা রাষ্ট্রপক্ষ থেকে এটা আবার ওই যে আপিলের একটা চেষ্টা করব কাগজপত্র পাওয়ার পরে, যাতে তারা আইনের আওতায় আসে। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। আমরা সংক্ষুব্ধ, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সাথে প্রাইভেট কারে করে ঘুরতে বেরিয়েছিলেন অপহরণ ও ধর্ষণের শিকার 20 বছরের নববিবাহিতা তরুণী। সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে অস্ত্রের মুখে তাদের নিয়ে যাওয়া হয় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে। সেখানে গাড়ির ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। ছাত্রাবাস থেকে বেরিয়ে তরুণীর স্বামী পুলিশকে জানালেও অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী হওয়ায় প্রথমে ছাত্রাবাসে প্রবেশে গড়িমসি করে পুলিশ। এই সুযোগে পালিয়ে যায় ধর্ষকরা। পরে এ ঘটনা দেশব্যাপী আলোচনা তুললে 3 দিনের মধ্যেই 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।